আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপদেশপূর্ণ ঘটনায় আপনাদের সবাইকে, যে যেখানে আছেন দূরেও কাছে দেশে বিদেশে, সবাইকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। প্রত্যেক পর্বে আমরা চেষ্টা করে থাকি একটি উপদেশপূর্ণ ঘটনা, যার মধ্যে থাকবে আমাদের জন্য অনেক উপদেশ, এবং আমরা সেই উপদেশগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করে পরিবর্তন এনে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব। তো আজও দর্শকবৃন্দ একটি ঘটনা নিয়েছি। আসুন শুরু করার পূর্বে আমরা কিছু ভালো নিয়ত করে নিই। হাদিসে কারিমের মধ্যে রয়েছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। আমাদের নিয়ত যেমন হবে আমরা সেই আমলের প্রতিদান তেমন অর্জন করব। যদি আমরা ভালো আমল করলাম, নিয়ত করলাম না কেন করছি, তাহলে কিন্তু আমরা সওয়াব অর্জন করতে পারবো না। ঠিক আজকের অনুষ্ঠানেও আমরা সবাই নিয়ত করি আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য আমরা অনুষ্ঠানটি দেখব, এবং এখানে শিক্ষণীয় যা থাকবে তা আমরা শিখব এবং তার উপর আমল করব, অপরের নিকট পৌঁছে দেব। দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আল কওলুল বাদী নামক কিতাবে বর্ণিত রয়েছে, ইন্তেকালের পর হযরত সৈয়দুনা আবুল আব্বাস আহমদ বিন মনসুর রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে সিরাজের অধিবাসীদের কেউ স্বপ্নে দেখল যে তিনি মাথায় মুক্তার তাজ সজ্জিত জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় সিরাজের জামে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে আছেন। স্বপ্নদ্রষ্টা জিজ্ঞেস করল, মা ফাআলাল্লাহু বিক, অর্থাৎ আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতাম, এই আমলটাই আমার কাজে এসেছে। আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে তাজ পরিধান করিয়ে জান্নাতে প্রবেশ করিয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরাও আসুন দুরূদ শরীফ পাঠ করি, দুরূদ শরীফের বরকতে নিজের জীবন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মৃত্যুর পর যেভাবে আল্লাহ তাআলার রহমত দয়া অবতীর্ণ হবে, বর্ষণ হবে, ঠিক দুনিয়াতেও কিন্তু এর বরকত রয়েছে। তাই আমরা সবাই নিয়ত করে নিই আমরাও যেন সবসময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আজকের আমরা যে ঘটনাটি নিয়েছি তা আমরা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করি এবং এর মধ্যে উপদেশগুলোকে খুঁজে নেয়ার চেষ্টা করি। হযরত সৈয়দুনা কাবুল আহবার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মহান একজন তাবী বুজুর্গ ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে তিনি ইহুদিদের একজন বড় আলিম ছিলেন। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, বনী ইসরায়েলের এক ব্যক্তি তওবা করার পর পুনরায় এক দুশ্চরিত্রা নারীর সাথে কুকর্ম করে যখন গোসল করার জন্য একটি নদীতে নামলো, তখন নদী থেকে আওয়াজ আসতে লাগলো, তোমার লজ্জা হয় না? তুমি কি তওবা করে এ প্রতিজ্ঞা করনি যে আর কখনো এ কাজ করবে না? এ আওয়াজ শোনার সাথে সাথে তার মধ্যে ভাবাবেগের সৃষ্টি হলো, আর সে চিৎকার করে ক্রন্দনরত অবস্থায় এই কথা বলতে বলতে পলায়ন করলো, এখন থেকে আর কখনো আপন প্রতিপালক আল্লাহ পাকের নাফরমানি করব না। এ কথা বলেই সে কাঁদতে কাঁদতে একটি পাহাড়ের নিকট পৌঁছে গেল। সেখানে দেখলো 12 জন মানুষ আল্লাহ পাকের ইবাদতে মশগুল রয়েছেন। সেও তাদের সাথে ইবাদতে মশগুল হয়ে গেল। কিছুদিন পর সেখানে দুর্ভিক্ষ দেখা দিল। তখন নেক বান্দাদের ওই কাফেলা খাদ্যের তালাশে শহরের দিকে রওনা হলো।
ঘটনাক্রমে তাদের যাত্রা ওই নদীর দিকে হলো। ওই ব্যক্তি তার পূর্বের কথা স্মরণ হওয়ায় ভয়ে কেঁপে উঠল আর বলতে লাগলো, আমি এই নদীর নিকটে যাব না, কারণ সেখানে আমার গুনাহের কথা জানে এমন কিছু, অর্থাৎ সেই নদী বিদ্যমান রয়েছে। তার নিকটবর্তী হতে আমার লজ্জা হয়। ওই ব্যক্তি সেখানেই রয়ে গেল আর 12 জন নদীর নিকট পৌঁছল। তখন নদী থেকে এভাবে আওয়াজ আসা শুরু হলো যে, হে আল্লাহর বান্দাগণ, তোমাদের বন্ধু কোথায়? তারা জবাব দিলেন, সে বলেছে, এ নদীতে আমার গুনাহের ব্যাপারে অবহিত বস্তু রয়েছে, তাই আমার তাকে দেখা দিতে লজ্জা অনুভব করছি। নদী থেকে আওয়াজ আসলো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি তোমাদের প্রিয়জন তোমাদেরকে কষ্ট দেয় আর পরক্ষণে সে লজ্জিত হয়ে তোমাদের নিকট ক্ষমা চায় এবং নিজের খারাপ অভ্যাসও ত্যাগ করে, তবে কি তার সাথে তোমাদের সন্ধি হয়ে যায় না? অনুরূপভাবে তোমাদের বন্ধুও তওবা করে নিয়েছে আর নেক কাজে মশগুল হয়ে গেছে। সুতরাং তার সাথে এখন তার প্রতিপালক মহান আল্লাহ পাকের সাথে আপোষ হয়ে গেছে। তার আর কোনো ভয় নেই। তাকে এখানে নিয়ে এসো এবং তোমরা সবাই নদীর কিনারায় ইবাদত করতে থাকো। তারা তাদের বন্ধুকে এ সুসংবাদ তৎক্ষণাৎ পৌঁছে দিলেন। অতঃপর তারা সবাই মিলে সেখানে ইবাদতে মশগুল হয়ে গেলেন। অবশেষে একদিন ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল। এ শোক বার্তা নদীর কাছে পৌঁছে গেল। তাতে নদীর আওয়াজ প্রতিধ্বনিত হল, হে নেককার বান্দাগণ, তাকে আমার পানি দ্বারা গোসল করাও এবং আমার কিনারায় দাফন করো, যাতে কিয়ামতের দিন তাকে এখান থেকেই ওঠানো হয়। সুতরাং তারা তাই করলেন। রাতে তার মাজারের পাশে আল্লাহ পাকের ইবাদত করতে করতে এক সময় তারা ঘুমিয়ে পড়লেন। সকালে তাদের সবাই ওই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার ইচ্ছা ছিল। যখন তারা ঘুম থেকে জেগে উঠলেন, তখন দেখতে পেলেন যে তার মাজারের চতুর্পার্শ্বে 12টি শর্ফ, একটি প্রসিদ্ধ খুব সুন্দর উঁচু বৃক্ষের নাম, যা দেখতে গাজরের আকৃতির মতোই, গাছ উঠে রয়েছে। তারা বুঝে গেলেন যে আল্লাহ পাক এগুলো আমাদের জন্যই সৃষ্টি করেছেন, যাতে আমরা অন্য কোথাও যাওয়ার পরিবর্তে তার ছায়া তলে অবস্থান করি। সুতরাং তারা সেখানেই থাকার সিদ্ধান্ত নিলেন এবং সেখানে ইবাদতে মশগুল হয়ে গেলেন। তাদের মধ্যে থেকে যখন কেউ ইন্তেকাল করতেন, তখন ওই ব্যক্তির পাশে তাকে দাফন করা হতো। অবশেষে এক এক করে সবাই ইন্তেকাল করলেন। বনি ইসরায়েলের লোকেরা তাদের মাজার জিয়ারত করতে আসতেন। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের ক্ষমা হোক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা ঘটনাটি পর্যবেক্ষণ করলেন। আল্লাহ পাক কতই না দয়ালু, করুণাময়। যখন কোনো বান্দা সত্যিকার অর্থে তওবা করে, তবে তার উপর তিনি সন্তুষ্ট হয়ে যান। এই ঘটনা থেকে এই শিক্ষাও, এই উপদেশ আমাদের জন্য আছে। গুনাহ সম্পাদনকারী যদি লাখো পর্দার অন্তরালেও থেকে লুকিয়ে লুকিয়ে গুনাহ করে, তবু আল্লাহ পাক তো দেখেনি। আর এটাও বোঝা গেল যে বুজুর্গদের মাজারে উপস্থিত হওয়ার ধারাবাহিকতা পূর্ববর্তী মুমিনদের মাঝেও ছিল। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখন গুনাহ সংগঠিত হয়ে যায়, তখন মানুষের উচিত যে আল্লাহ পাকের দরবারে তওবা করে নেয়া। যদি মানুষ হিসেবে পুনরায় গুনাহ সংগঠিত হয়ে যায়, তবে পুনরায় তওবা করে নেওয়া উচিত। পুনরায় ভুল হয়ে গেলে তবে পুনরায় তওবা করে নেওয়া উচিত। আল্লাহ পাকের রহমত থেকে কখনো নিরাশ হওয়া উচিত নয়, কারণ তার রহমত অনেক বড়। নিশ্চয়ই গুনাহ সমূহ ক্ষমা করাতে তার রহমতের কোনরূপ ক্ষতি হয় না। আমাদের সর্বদা তওবা ও ইস্তেগফার করতে থাকা উচিত। নবী করিম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ, অর্থাৎ গুনাহ থেকে তওবাকারী এমন যেন সে গুনাহই করেনি। জানা গেল তওবা করাতে গুনাহ মুছে যায়। যা হোক, আমাদের সর্বদা মহান আল্লাহ পাকের দরবারে নত হয়ে থাকা উচিত এবং তার রহমত থেকে নিরাশ না হওয়া উচিত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র কুরআনুল কারীম 24 পারার সূরা জুমার এর 53 নং আয়াতে মহান আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কানজুল ঈমানের অনুবাদ, আপনি বলুন, হে আমার ওই বান্দাগণ যারা নিজেদের আত্মার প্রতি অত্যাচার করেছ, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। দর্শকবৃন্দ, হাদিসে কুদসির মধ্যে বর্ণিত রয়েছে, মহান আল্লাহ পাক ইরশাদ করেন, সাবাকাত রাহমাতি গদাবি, অর্থাৎ আমার রহমত আমার গজব থেকে অগ্রগামী। ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ভাইজান হযরত মাওলানা হাসান রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের প্রশংসামূলক কাব্যগ্রন্থে যৌকে নাতে এর মধ্যে মহান আল্লাহ পাকের দরবারে আবেদন করেছেন, সাবাকাত রাহমাতি আলা গদাবি तूने जब से सुना दिया या रब आसरा हम गुनाहगारों का और मजबूत हो गया या रब। নিশ্চয়ই মহান আল্লাহ পাক এর রহমত অনেক বড়, তিনি বাহ্যিকভাবে খুবই ছোট কাজের জন্য সন্তুষ্ট হয়ে যান। তখন তিনি এমন ভাবে দয়া করেন যে বান্দা তা ভাবতেও পারে না। যেমনটি কিতাবুত তাওয়াবিনের মধ্যে রয়েছে, হযরত সাইয়্যিদুনা কাবুল আহবার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একদা বনী ইসরায়েলের দু ব্যক্তি মসজিদের দিকে গেলেন। একজন মসজিদে প্রবেশ করলেন, কিন্তু অপরজনের মধ্যে আল্লাহ তাআলার ভীতির সঞ্চার হলো, আর তিনি বাইরে দাঁড়িয়ে রইলেন এবং বলতে লাগলেন, আমি গুনাহগারের যোগ্যতা কোথায় যে নিজের অপবিত্র শরীর নিয়ে আল্লাহ পাকের পবিত্র ঘরে প্রবেশ করতে পারি। আল্লাহ পাকের নিকট তার এই বিনয় পছন্দ হয়ে গেল, আর তার নাম সিদ্দিকিনের তালিকায় লিপিবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, মনে রাখবেন, সিদ্দিকের মর্যাদা ওয়ালি ও শহীদের চেয়েও অনেক বড়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী করিম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন নাদামু তাওবাতুন, অর্থাৎ অনুতপ্ত হওয়া হচ্ছে তওবা। বাস্তবতা হচ্ছে অনেক সময় গুনাহের জন্য অনুশোচনা করাটা এমন কাজে দেয় যা খুব বড় ধরনের ইবাদত দ্বারাও সম্ভব হয় না। এর উদ্দেশ্য আবার এটাও নয় যে ইবাদত না করার হোক, ইবাদত করার প্রয়োজন নেই। এসব কিছু মহান আল্লাহ পাকের ইচ্ছার উপর নির্ভরশীল। কখনো অনুতাপ করাটা কাজে এসে যায়, আর কখনো ইবাদত কাজে আসে। যেমন রাউজুর রিয়াহিন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সাইয়্যিদুনা আবু বকর শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি একদা একটি কাফেলার সাথে সিরিয়া যাচ্ছিলাম। প্রতিমধ্যে ডাকাত দল আমাদের সর্বত্র লুট করে নিয়ে গেল, আর সব মালপত্র তাদের সর্দারের সম্মুখে স্তূপ করে রাখল। মালপত্র থেকেই একটি চিনি ও বাদামের থলে বের করল। ডাকাতরা সবাই তা থেকে খাওয়া শুরু করলো, কিন্তু তাদের সর্দার কিছু খেলো না। আমি জিজ্ঞাসা করলাম, সবাই খাচ্ছে, কিন্তু তুমি কেন খাচ্ছ না? সে বলল, আমি রোজাদার। কি অবাক করা বিষয়! আমি অবাক হয়ে বললাম, তুমি লুটপাট করো আবার রোজাও রাখো? সর্দার বলল,
আল্লাহ পাকের সাথে আপোষ করার জন্য কোনো একটা পথ খোলা রাখা উচিত। হযরত সৈয়দুনা শেখ শিবলি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কিছুদিন পর আমি ডাকাতদের ওই সর্দারকে ইহরাম অবস্থায় খানায়ে কাবার তাওয়াফে মশগুল অবস্থায় দেখলাম। তার চেহারায় ইবাদতের নূর চমকাচ্ছিল আর আধ্যাত্মিক সাধনা তাকে একেবারে দুর্বল করে দিয়েছিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি ওই ব্যক্তি নও? এতটুকু বলার সাথে সাথে সে বলল, জি হ্যাঁ, আমি ওই ব্যক্তি। আর শুনুন, ওই রোজাই আল্লাহ পাকের সাথে আমার আপোষ করিয়ে দিয়েছে। কখন আল্লাহ পাক কাকে হিদায়াত দান করবে, নেকির পথে নিয়ে আসবেন, গুনাহ থেকে তওবা করিয়ে ভালো পথে নিয়ে আসবে, এটা আল্লাহ পাকের দয়া। কখনো কোনো ছোট ভালো কাজের কারণে, কখনো কোনো ইবাদতের কারণে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দেন এবং তাকে নেকির পথে পরিচালিত করেন। কিমিয়ায় সাআদাতে কিতাবের মধ্যে হযরত শেখ কিতানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি হযরত সৈয়দুনা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ইন্তেকালের পর স্বপ্নে দেখে জিজ্ঞেস করলাম, মা ফাআলাল্লাহু বিক, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি বললেন, আমার ইবাদত ও রিয়াজত সমূহ আমার কোনো কাজে আসেনি, তবে রাতে উঠে যে 2 রাকাত নামাজ আদায় করতাম সেটার কারণেই আমার ক্ষমা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ পাক তো ক্ষমা দানের জন্য বাহানা খোঁজেন। আল্লাহ পাক ছোট থেকে ছোট আমলের কারণেও বান্দাকে ক্ষমা করে দেন। তাই আমাদের উচিত আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য ইবাদত, বন্দেগী, রিয়াজাত, সকল ধরনের নেক আমল করতে থাকা। কারণ আমরা জানি না কখন আমাদের কোন আমলের কারণে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। তাই আমরা যদি ইবাদত, বন্দেগী, রিয়াজাত, জিকির, আজকার, দান, সাদকা, সকল ধরনের নেক কাজগুলোকে আমরা না করি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ থাকবে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাই আমাদেরকে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য সকল ধরনের ইবাদত, বন্দেগী, ভালো কাজ করে যেতে হবে। কিভাবে? আমরা আমাদের জীবনকে শুধু দুনিয়ার জন্য তো ব্যয় করছি না, আমরা আমাদের জীবনকে দুনিয়ার জন্যই তো অতিবাহিত করে ফেলছি না। কখনো আমরা কি চিন্তা করে দেখেছি আমাদের জীবনটা কিভাবে অতিবাহিত হচ্ছে? আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার ইবাদত, বন্দেগী, রিয়াজত আমরা কতটুকু করছি? আমরা কতটুকু নিজেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য প্রস্তুত করতে পারছি? দুনিয়া আখিরাতে আমরা আমাদের সফলতা অর্জনের জন্য কতটুকু চেষ্টা করছি? যদি না করে থাকি, তাহলে এখনো আমাদের হাতে সময় আছে। আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার কাজগুলোকে করি, তাহলে তো আমরা আশা রাখতে পারবো। যেমন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশাও রাখতেন এবং আল্লাহ তাআলার প্রতি ভয়ও রাখতেন। যেমন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক যদি সব বান্দা থেকে শুধু একজনকেই জাহান্নামে দিতে চান, তাহলে আমি এ ভয়ে কম্পিত থাকব যেন সেই বান্দা আমি না হয়ে যায়। আর আল্লাহ পাক যদি একজনকে ছাড়া সবাইকে জাহান্নামে দিতে চান, তবে আমি আশা করব যে জাহান্নাম থেকে সুরক্ষিত ওই এক বান্দা আমি হব। যাই হোক, আল্লাহ পাকের রহমত থেকে নিরাশও না হওয়া উচিত, তেমনি ভাবে তার গজব থেকেও নির্ভীক থাকা উচিত নয়। যে আল্লাহ পাক তো অনেক দয়াবান, মেহেরবান, ভুল করি পরে তওবা করে নিব, আল্লাহ মাফ করে দিবেন, নাউযুবিল্লাহ। এই ধরনের চিন্তা ভাবনা হয়তো আমাদের দুনিয়া আখিরাতকে ধ্বংস করে দিতে পারে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ দাওয়াতে ইসলামী আমাদেরকে এই চিন্তাধারা দিচ্ছে, আজ দাওয়াতে ইসলামী আমাদেরকে এই নেকির দাওয়াত দিচ্ছে। আসুন নিজেকে নেক বানান, নিজেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজে লাগিয়ে নিন, নিজেকে পরিবর্তন করে নিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পথে নিজেকে গুছিয়ে নিন, সেই পথে পরিচালিত হন, সেই পথে পথ চলুন, তাহলেই আমাদের দুনিয়া ও আখিরাত সফল হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দাওয়াতে ইসলামের এই পরিবেশে
এভাবে ইলমে দ্বীন অর্জন করার, গুনাহ থেকে বাঁচার, নেক আমল করার, নামাজ, রোজা, হজ, যাকাত সম্পর্কে ইলমে দ্বীন অর্জন করা। এভাবে কোন কোন বিষয়গুলো আমাদের করা উচিত নয় তার জ্ঞান, কোন কোন বিষয়গুলো আমাদের করা উচিত তার জ্ঞান। এভাবে ইলমে দ্বীনের অজস্র খাজানা আমরা যদি অর্জন করতে চাই তাহলে কাফেলায় সফর করতে হবে। আমি দাওয়াত দেব, যারাই আমরা শুনছি, যদি আমাদের কাছে সময় থাকে, সময় তো হয় না, সময় করে নিতে হয়, সময় বের করি আমরা 3 দিন, 12 দিন, 30 দিন, 40 দিন, 63 দিনের জন্য আমরা মাদানী কাফেলায় সফর করি, কোরআন কোর্স করি, ফরজ উলুম কোর্স করি। ইনশাআল্লাহ আমরা ইলমে দ্বীন অর্জন করে আল্লাহ তার রসুলের পথে নিজেদেরকে পরিচালিত করতে সক্ষম হয়ে যাব এবং আল্লাহ পাককে সন্তুষ্টি করতে আমরা সক্ষম হতে পারব। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ দাওয়াত ইসলামীর মাধ্যমে আমরা মাদানী চ্যানেলের দর্শকরা আমরা দেখি যে আমাদের কত মাশাআল্লাহ যুবক ইসলামী ভাইরা গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলার পথে এসেছেন, কিভাবে এই মাদানী কাফেলায় সফর করে ইলমে দ্বীন অর্জন করে। এবং এই যে মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা কত সুন্দর সুন্দর দ্বীনের জ্ঞান অর্জন করছি, শিখছি এবং নিজেদেরকে নেক বানানোর চেষ্টা করছি। তো চিন্তা করুন, যদি একবার আমরা এই মাদানী পরিবেশে সম্পৃক্ত হতে পারি, ইসলামী বোনরা ইসলামী বোনদের ইজতেমায় অংশগ্রহণ করার মাধ্যমে, তাদের মাধ্যমে ইলমে দ্বীন অর্জন করার মাধ্যমে, এবং ইসলামী ভাইরা কাফেলায় সফর করা, সাপ্তাহিক ইজতেমায় অংশগ্রহণ করা ইসলামী ভাইদের, এভাবে বিভিন্ন মসজিদে সুবহানাল্লাহ, বিভিন্ন জেলায় দাওয়াত ইসলামীর কার্যক্রমে, অনুষ্ঠানে, মাহফিলে আমরা অংশগ্রহণ করি। ইনশাআল্লাহ নিজের সংশোধনের পাশাপাশি আমরা ইলমে দ্বীন অর্জন করার মাধ্যমে আল্লাহ তার রসুলের সন্তুষ্টি অর্জন করতে কামিয়াব হব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকুন না কেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।